আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার সম্পন্ন করার দাবি। শিগগিরই জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার। এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াত আমির। নিজেদের অবস্থান বুঝে প্রতিপক্ষের সমালোচনা করার পরামর্শ মির্জা ফখরুল। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা অবস্থানটা বুঝবেন। দিনরাত প্রচারে ব্যস্ত প্রার্থীরা, বাড়ছে নির্বাচনী উত্তাপ। চাঁদপুর, গাজীপুর, যশোর সহ কয়েক জেলায় বিএনপি জামায়াত স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য। মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আগামী সরকারের শপথ গ্রহণ বিষয়ে খোলাসা করলেন আইন উপদেষ্টা। জানালেন, ভোটের পর দ্রুততম সময়ে ওথ পড়ানো হবে এমপিদের। এখানের 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা। ভোটারদের আশ্বাস দিলেও এ বিষয়ে নিশ্চুপ প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি মিলবে না নগরবাসীর। পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই হাদি হত্যার বিচারে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিন কর্মসূচিতে যোগ দেন প্রয়াত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। আরও নেতাকর্মী মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, দিতে থাকেন নানা স্লোগান। কর্মসূচিতে সংহতি জানাতে আসেন ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ছিলেন প্রায় মাঝরাত পর্যন্ত। প্রধান উপদেষ্টা ওসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি পাল্টি দেখায়, কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, ওসমান হাদি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই অন্তর্বর্তী সরকার। আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে, নয়তো আমরা কোনোদিন জানবই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে, অথবা জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। গেলে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেবা এবং আলাদা হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর জনসভায় তিনি এসব কথা বলেন। মানুষের জীবনমান উন্নয়নের নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এরপর যোগ দেন রাজশাহী মহানগরীর এক জনসভায়। সেখানে বলেন, এখনও বিভিন্ন স্থানে দখলদারিত্ব করতে গিয়ে নিজেরাই নিজেদের মারছে একটি দল। তাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যাবে না। আমরা চাই জনগণের উন্নয়ন, আমরা চাই 18 কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন। আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে, আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক।
এর আগে নওগাঁর জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি সেটা বিলুপ্ত করা হবে। দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার। ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। এতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঠাকুরগাঁওয়ে ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা একটা সুনামের সঙ্গে সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি। ঢাকায় প্রচারণা ও গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। দুপুরে গণসংযোগে নামেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিনও তিনি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। ঢাকা ১৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আরমান গণসংযোগে মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন। তার সাথে প্রচারে যোগ দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এদিকে জুরাইনে বিভিন্ন এলাকা চষে বেড়ান ঢাকা ৪ আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এ সময় নারী কর্মীদের উপর হামলার অভিযোগ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান তিনি। তবে ভোট নিয়ে খুব বেশি শঙ্কা দেখছেন না ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার মতে, ভোটাররা এবার কেন্দ্রে যেতে বেশি আগ্রহী, আর শেষ সময়ে এসে ভোটারদের ভাবনা সার্বিক নিরাপদ। চাঁদপুর ৪ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। সকালে উপজেলার মুন্সিরহাট এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, এলাকায় গণসংযোগের সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একে অন্যকে দুষছে দুপক্ষ। মারামারির পর এলাকায় পরিস্থিতি থমথমে। ঝিনাইদহ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর হয়েছে। স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ৪টি মোটরসাইকেলে ৮ জন এসে নিশ্চিন্তপুর এলাকায় ফিরোজের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় অফিসের টেবিল, চেয়ার ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অফিসের মধ্যেও একটি ককটেল বিস্ফোরণ করা হয়, কিন্তু সেটি অবিস্ফোরিত ছিল। ককটেলটি নিক্ষেপের পরে পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে। যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় জামায়াতে ইসলামের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। জামায়াত কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছার হাজিপুর গ্রামে প্রচারণার সময় তাদের উপর হামলা করা হয়। আহত হন নারী ও শিশু সহ একাধিক ব্যক্তি। এ ঘটনায় ৮ নং হাকিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে ৫,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এদিকে ঝিকরগাছা উপজেলার দেউলি এলাকায় ভোট চাইতে গেলে বাধার মুখে পড়েন জামায়াতের নারী কর্মীরা। এ সময় পুরুষ কর্মীরা এগিয়ে বাধাদানকারীদের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান।